আইএনডিআইএ জোটের মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল অভিষেকের। উনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, জাতীয় রাজনীতিতে সব থেকে সিনিয়র মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে মন্তব্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইএনডিআইএ জোটের মুখ হন মমতা। সওয়াল এবার অভিষেকের। উনি 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, জাতীয় রাজনীতিতে সব থেকে সিনিয়র মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে মন্তব্য অভিষেকের। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শোনাই আপনাদের। वो सबसे सीनियर मोस्ट है। 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है और 3 बार वो एमएलए के रूप में 3 बार चीफ मिनिस्टर, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है। और पहले भी वो 3 दफ़ा सेंट्रल मिनिस्टर रह चुका है। एक बार वुमेन एंड चाइल्ड डेवलपमेंट का मिनिस्टर रह चुका है, एक बार यूथ सर्विसेज का रह चुका है, 4 बार रह चुका है, एक बार 2 बार रेलवे रह चुका है, एक बार कोल रह चुका है। तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए और ये कोई बड़ा मुद्दा नहीं है। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নয়াদিল্লি থেকে। রাজীব, এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সওয়াল করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র মোস্ট অভিজ্ঞতার দিক থেকে 7 বারের তিনি সাংসদ, 3 বার তিনি মুখ্যমন্ত্রী টার্ম কমপ্লিট করছেন এবার, আর অতএব আইএনডিআইএ জোটের মুখ এবার মমতার হওয়া উচিত। সম্প্রীতি একদম তুমি ঠিক বলেছো, কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু একজন সাংসদ নন, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এবং তার থেকেও বড় কথা, ইন্ডিয়া জোটের বৈঠকে, গত কয়েকটি বৈঠকে তিনি অংশগ্রহণ করেছেন। অর্থাৎ ইন্ডিয়া ব্লকের যে বৈঠকগুলি হয় সেই বৈঠকে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন, যিনি একটি দলের একেবারে উচ্চ পদে বসে রয়েছেন, দলের সর্বভারতীয় স্তরের সাধারণ সম্পাদক, তিনি দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা হওয়া উচিত। এই জায়গায় দাঁড়িয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই দাবি করেছেন নিজের কনস্টিটিউয়েন্সিতে। সেই দাবি হতে পারে তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সদস্য, তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, দলেরই অন্য নেতারা দাবি করেছেন। আমরা দেখেছি এতদিন পর্যন্ত এই জায়গায় বিষয়টি ছিল। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় দাঁড়িয়ে এই বক্তব্য দিচ্ছেন, কোথায় দাঁড়িয়ে এই দাবি তিনি করছেন। তিনি দাঁড়িয়ে রয়েছেন সংসদ ভবন চত্বরে। সংসদে অধিবেশন চলছে এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি হিন্দি ভাষায় স্পষ্ট করে জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 7 বারের সাংসদ, তিনি 4 বারের মন্ত্রী ছিলেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন, বিভিন্ন দপ্তর সামলেছেন। শুধু তাই নয়, তিনি 3 বারের মুখ্যমন্ত্রী। এমন একজন অভিজ্ঞ রাজনীতিক ভারতে কোথায় রয়েছে? যারা ইন্ডিয়া জোটে নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃত্ব দেবেন তাদের মধ্যে এমন নেতা কোথায় রয়েছেন? এই বক্তব্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এক্ষেত্রে ইন্ডিয়া জোটে যে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গগুলি উঠছে, আমরা দেখেছি এর আগে ওমর আবদুল্লাহ তিনি এই দাবি করেছেন। তিনি বলেছেন যে ইন্ডিয়া ব্লকে কংগ্রেস কোন যুক্তিতে নেতৃত্ব দেওয়ার দাবি করবে সেটা তাদের স্পষ্ট করা উচিত। অর্থাৎ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেতৃত্ব দিতে হবে বা দেওয়া উচিত, সেটা তৃণমূল কংগ্রেসের দাবি। কিন্তু একটা ধরে নেওয়া হয় যে কংগ্রেসই চিরকাল নেতৃত্ব দেবে, তারাই কোট আনকোট দাদাগিরি করবে, এইটা কেন? এই প্রশ্নটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা যেমন তুলেছেন, তেমন ইন্ডিয়া ব্লকের অন্যান্য সদস্য শরিক দলগুলিও একই দাবি তুলছেন, একই কথা বলছেন। আমরা দেখেছি বর্ষিয়ান রাজনীতিক লালু প্রসাদ যাদব তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নেওয়া উচিত। তার ছেলে তেজস্বী যাদব বলেছেন। আমরা দেখেছি অখিলেশ যাদবের দলের লোক অর্থাৎ সমাজবাদী পার্টি একই কথা বলছেন যে এক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব কারা দেবে সেই বিষয়টি ভেবে দেখা উচিত। কংগ্রেসের নেতৃত্ব চিরকাল কেন চলবে যখন তারা কিনা একাধিক রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে পরাস্ত হচ্ছে? সম্প্রতি আরও একটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে, তা হলো যে তৃণমূল কংগ্রেসকে গুলিয়ে ফেলা, যে আঞ্চলিক দল হিসেবে, অর্থাৎ আঞ্চলিক দল তাদের কেন নেতৃত্ব দেওয়া হবে? এখানে তৃণমূল কংগ্রেসের তরফে আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন তা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল যারা বিজেপিকে তো পরাস্ত করেছেই, তারা কংগ্রেসকেও পরাস্ত করেছে। অর্থাৎ রাজ্যে বিভিন্ন নির্বাচনে যদি তুমি দেখো যে নির্বাচনী যে সমীকরণ, তাতে যেমন বিজেপি প্রার্থী দিয়েছে তেমন কংগ্রেস প্রার্থী দিয়েছে, উভয়ের সঙ্গে লড়াই করেছে তৃণমূল কংগ্রেস।
ত্রিমুখী কোথাও চতুর্মুখী লড়াইয়ের পর তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। অর্থাৎ তারা টেস্টেড একটি রাজনৈতিক দল, তাদের যে গ্রহণযোগ্যতা সেটি রয়েছে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, তার অভিজ্ঞতা, তার রাজনৈতিক দৃঢ়তা, তার বিশ্বাসযোগ্যতা রয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেস দল হিসেবে, তার প্রতীক হিসেবে, জোড়াফুল হিসেবে তারা যে কংগ্রেসকে এবং বিজেপিকে একাধারে পরাস্ত করেছে এই বিষয়টিও কিন্তু তিনি তুলে ধরছেন। তিনি উদাহরণ টেনেছেন যে সমাজবাদী পার্টি যদি কথা বলা হয়, তারা কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করেছে, বিজেপিকে পরাস্ত করেছে। সেক্ষেত্রে তো তারা শরিক, এমনিতেই তারা শরিক দল কংগ্রেসের সঙ্গে, তারা শরিকের নেতৃত্ব মেনে নিতে পারে বা তাদের কথা মেনে নেওয়া হতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে এই জায়গা থেকে এক করে দেখাটা ঠিক হবে না, এটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন এবং তিনি যুক্তি দিয়ে এই বিষয়টি তুলে ধরেছেন। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই বিষয়টি নিয়ে আমরা আসছি আবারও। একবার আপনাদের শোনাবো, এর আগে তৃণমূল কংগ্রেসেরই সাংসদ সাগরিকা ঘোষ তিনি একটি ভিডিও বার্তা দেন এবং সেই ভিডিও বার্তায় তিনি ঠিক একই দাবিতে সোচ্চার হন যে INDIA জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি ছিল সেই ভিডিও বার্তায় একবার তুলে ধরবো আপনাদের সামনে। If this service to the people now requires her to take a leadership role in challenging the BJP at the national level, then she is ready to do so. She is a 7-time MP, a 4-time union minister and a 3-time chief minister. Thus, there is no better person than Ms. Mamata Banerjee to lead the fight at the national level against the communal forces threatening to tear apart our country. আপনারা শুনলেন সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের এই সাংসদ, তিনি ঠিক ভিডিও বার্তায় কি দাবি করেছিলেন, একই দাবি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একই দাবি করেছেন। কিন্তু এই INDIA জোটের অন্যতম শরিক RJDর লালু প্রসাদ যাদব, তার মুখে সেই একই কথার প্রতিধ্বনি আমরা শুনেছিলাম। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। न तो ममता जी को जो दिया जाए हाथ दे दे, न तो ममता जी को जो दिया जाए हाथ दे दे, न तो ममता जी को जो दिया जाए हाथ दे दे। এর আগে যেরকম আপনাদের শোনাচ্ছিলাম যে তৃণমূল সাংসদরা বারংবার এর আগেও একাধিকবার এই বিষয়টি নিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করা উচিত INDIA জোটের এরকম দাবি জানিয়ে এসেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ষিয়ান সাংসদ। তিনি ঠিক কি দাবি করেছিলেন একবার শোনাই আপনাদের। আশা করেছিল তাদের মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা আবার কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া পশ্চিমবাংলায় কিছু নেই, বিরোধী দলে কিছু নেই, মানুষের ভরসা, মানুষের বিশ্বাস, মানুষের আস্থা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 6-0 আগামী দিনে দেখবেন পশ্চিমবাংলায় কোনো বিরোধী দলনেতাও হবে না, 30টা সিটও পাবে না। যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের মানে দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। আগামী দিনে নিঃসন্দেহে বিজেপি এবং নরেন্দ্র মোদী হটে যাবে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিধা নেই। দ্বিধাহীন কণ্ঠে আমি আপিল করব সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে যে আপনারা মেনে নিন, ইগো ছাড়ুন, মেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আগামী দিনে ভারতবর্ষে লড়াই করবে। INDIA এর মধ্যে কংগ্রেসকে কোণঠাসা করতে কৌশল, কাউকে ছোট করে দেখা উচিত না, মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কংগ্রেস জোট সঙ্গীদের ছোট করে দেখে, সপা আপ DMK সবাই জোট সঙ্গী হিসেবে জিতেছে, তৃণমূল বিজেপিকে নয়, কংগ্রেস CPIM কেও পরাস্ত করেছে। কাউকে ছোট করে দেখা উচিত নয়, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কংগ্রেস জোট সঙ্গীদের ছোট করে দেখে, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টি আপ DMK সবাই জিতেছে জোট সঙ্গী হিসেবে, তৃণমূল বিজেপিকে নয়, কংগ্রেস CPIM কেও পরাস্ত করেছে। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র যে বিজেপিকে নয়, কংগ্রেস CPIM কেও পরাস্ত করেছে, তাই কাউকে ছোট করে দেখা উচিত না, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী। রাজীব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে কাউকেই ছোট করে দেখা উচিত না, তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেস CPIM কেও হারিয়েছে, কিসের ইঙ্গিত এটা, কি বার্তা তিনি দিতে চেয়েছে? এটা একেবারে স্পষ্ট বার্তা কংগ্রেসকে। এই বার্তা কংগ্রেসকে এখানেই যে আমি তোমাদের জোট শরিক নই,
আমি তোমাদের কথা শুনে চলতে বাধ্য নই। যেখানে কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সরে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস তারা বোধহয় বিজেপির সঙ্গে সেটিং করছে, তৃণমূল কংগ্রেস কেন কংগ্রেসের সব কথা মানছে না, কেন ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে তাদের দাবিগুলি মানছে না, যখন এই নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বিষয় স্পষ্ট করে দিলেন আজকে, যে তৃণমূল কংগ্রেসের নিজস্বতা রয়েছে, তৃণমূল কংগ্রেসের নিজের কিছু দাবি দাওয়া রয়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপিকেও যেমন হারিয়েছে তেমন কংগ্রেসকেও হারিয়েছে। তৃণমূল কংগ্রেস একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা জোট শরিক হিসেবে জিতে আসেনি। এই বিষয়টা স্পষ্ট করার অত্যন্ত জরুরি বলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতারা মনে করছিলেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে আজকে এই জায়গায় দাঁড়িয়ে সংসদ ভবনের চত্বরে দাঁড়িয়ে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, যেটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত জরুরি এবং তাৎপর্যপূর্ণ বটে। তার কারণ কংগ্রেস বারংবার বলে থাকে যে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, ছোট দল, পশ্চিমবঙ্গের শাসক দল, তো অতএব তাদের সব কথা মেনে নিতে হবে বা তাদের কথা শুনে চলতে হবে, বা সর্বোপরি যদি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মেনে নিতে হবে ইন্ডিয়া জোটের, সেটার এই কথার কোনো গুরুত্ব নেই, এই দাবির কোনো গুরুত্ব নেই। এইখানে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলে দিলেন, স্পষ্ট করলেন যে তৃণমূল কংগ্রেস তারা সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলের মতো দল নয় যারা কিনা কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচন লড়েছে, তারপর তারা বিজেপিকে পরাস্ত করতে পেরেছে। তৃণমূল কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, তারা একাধারে বিজেপির বিরুদ্ধে লড়েছে, তাদের পরাস্ত করেছে, পাশাপাশি তারা কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে, পাশাপাশি তারা সিপিএমের বিরুদ্ধে লড়েছে, তারপরেও তারা 3 বার রাজ্যে মুখ্যমন্ত্রিত্ব শাসন করছে, তারা শাসক দল হয়েছে, এবং বিভিন্ন নির্বাচন, উপনির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, একক সংখ্যা গরিষ্ঠতায় তারা সরকার গড়েছে। যেখানেই নির্বাচন হয়েছে সেখানেই তারা বিজেপিকে পরাস্ত করেছে, অন্যান্য রাজনৈতিক দলকেও পরাস্ত করেছে। এই বিষয়টা স্পষ্ট করার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেস একটি গ্রহণযোগ্য তথা স্বাধীন এবং স্বতন্ত্র রাজনৈতিক দল। তাদের দাবি দেওয়া, তারা যেমন আমরা দেখলাম সংসদ অধিবেশনে তৃণমূল কংগ্রেসের 6টি দাবি রয়েছে, যার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি, যার মধ্যে বেকারত্ব, যার মধ্যে বাংলাকে বঞ্চনা সহ একাধিক ইস্যু রয়েছে। তারা বলছে যে আদানি ইস্যুতেও তারা আলোচনায় রাজি রয়েছে, কিন্তু আদানি ইস্যুতেই সংসদ অচল করে দেওয়া হবে, এই সংসদ অচল করার পন্থায় তৃণমূল কংগ্রেস নেই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে একদম স্পষ্ট করে দিচ্ছে যে তাদের চিন্তাভাবনা তাদের ভাবতে দিতে হবে, তারা ভাববেন তারা কিভাবে সংসদে চলবে কি না চলবে। সংসদ তারা চালাতে চান, কারণ তাদের দাবি দাওয়াগুলো সংসদে যদি বন্ধ হয়ে যায় তাহলে তোলা হবে কোথায়। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেসের যে মতবাদ, কংগ্রেস যে ভাবনা অন্তত নীতিতে এখন চলছে, তার থেকে একটু ডিফার করছে, তার থেকে একটু দূরত্ব বজায় রাখছে, এবং এই দূরত্বের যুক্তি কিন্তু আজকে কেন দূরত্ব, সেই দূরত্বটা বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো আমাদের দর্শকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए। यही गलती बीजेपी करता है, यही गलती कांग्रेस करती है। कोई भी पार्टी आप ये देखिए, तृणमूल एकमात्र पार्टी है, मैं आपको खाली अगर डेटा दूंगा तो जितना भी इंडिया अलायंस में पार्टनर्स है सब बीजेपी के खिलाफ लड़के आया है। मतलब जैसे समाजवादी पार्टी, आप, डीएमके, बाकी जो पार्टीज है, आप रीजनल पार्टीज ही कह लीजिए, वो सब बीजेपी के खिलाफ जॉइंट अपोजिशन कैंडिडेट के हिसाब से जीत के आए हैं। तृणमूल एकमात्र पार्टी है जो बीजेपी को भी हराया है, कांग्रेस को भी हराया है। ये उसकी ताकत दर्शाता है। तो जनता का वोट से जीत के आए हैं, और जनता को कभी छोटा नहीं समझना चाहिए। हाँ, हो सकता है हम 29 है, लेकिन आप ये देखिए कि बीजेपी का 18 का जो सांसद थे, मतलब 18 जो सांसद थे, वो 6 सांसद घटाने का काम तृणमूल ने किया है। तृणमूल का स्ट्राइक रेट देखिए और दूसरे पार्टीज के स्ट्राइक रेट देखिए। देश में एकमात्र पार्टी जहां बीजेपी से लोग आते हैं, बाकी तो तोड़ तोड़ के अपने में ले जाते हैं ये लोग। कि सरकार बदलना, ये खरीदारी करना, ये सब तो देख ही रहे हैं आप 5 साल से। बाकी पार्टी में क्या होता है भाई, तोड़ के बीजेपी अपनी पार्टी में शामिल कर लेता है। ये एकमात्र पार्टी है जहाँ बीजेपी के लोग छोड़ छोड़ के आए हैं, और उपचुनाव में खड़ा होकर जीता है तृणमूल का सिंबल से। जनता की ताकत को कभी कमजोर नहीं समझना चाहिए। চলে যাব রাজীবের কাছে। রাজীব, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আইএনডিআইএ জোটের মুখ হওয়া উচিত সেই সওয়াল,
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর ঠিক তার সঙ্গে তার মন্তব্য যে বাকি যে সমস্ত ইন্ডি জোটের শরিক দলগুলো রয়েছে তারা জোট হয়ে জিতে এসছে বিজেপির এগেনস্টে, কিন্তু তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা এককভাবে বিজেপিকে হারিয়েছে, কংগ্রেসকে হারিয়েছে, সিপিএম কেও পরাস্ত করেছে। এটা এই মুহূর্তে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে আজকে বক্তব্য দিলেন, সাংবাদিকদের সামনে প্রশ্নের জবাবে বলছিলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নেওয়া উচিত, এবং মেনে নেওয়া উচিত বলে একেবারে তারা যে জোর করছে এবং তারা যে গোঁ ধরে আছে সেই কথা কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন অন্তত আলোচনা হওয়া উচিত, আলোচনা শুরু হওয়া উচিত, এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং নেতৃত্ব কংগ্রেসই দেবে এটাই মেনে নেওয়া হবে, এইটা হওয়া উচিত নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জায়গায় বক্তব্য একেবারে স্পষ্ট। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর বাবু, স্বাগত জি24 ঘন্টায়। শুভঙ্কর বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে ইন্ডি জোটে যারা শরিক রয়েছেন তারা প্রত্যেকে জোট বেঁধে জিতে এসছেন বিজেপির এগেনস্টে, কিন্তু তৃণমূল কংগ্রেসে একমাত্র দল যারা এককভাবে বিজেপিকেও হারিয়েছে, কংগ্রেসকেও পরাস্ত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য কিভাবে দেখছেন শুভঙ্কর বাবু? আপনাকে আমার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব দেবেন, সেদিন আমি আমার এক্স হ্যান্ডেলে এবং সোশ্যাল মিডিয়াতে যা লিখিতভাবে বলেছিলাম তাতেই আমি এখনো স্ট্রিক্ট থাকছি। বিষয়টি একটি, যে কোনো শরিক দল ইন্ডিয়া অ্যালায়েন্সের তারা তাদের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই পারে, কিন্তু সেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের মিটিং এর ভেতরে করলেই ভালো হয়। যখন বিজেপি ক্রাইসিসে আছে সরকার চালাবার ক্ষেত্রে, আদানি ইস্যুকে নিয়ে, আদানির গ্রেপ্তারির বিষয়কে নিয়ে, যখন নির্বাচনী ম্যালপ্র্যাকটিস হরিয়ানা এবং মহারাষ্ট্র জুড়ে নির্বাচন কমিশন বেকায়দায় আছে, সরকার বেকায়দায়, এই সময় এই রকম কথা উত্থাপন করে এটা কি অলিখিতভাবে একটা আলাদা অক্সিজেন দেওয়ার কারণ নয়? এটা তো আমার মনে হয় অক্সিজেন দেওয়ার কারণ। যখনই বিজেপি ক্রাইসিস এসে যায় তখনই তৃণমূল কংগ্রেস অক্সিজেন দেয়। কি কারণে দেয়? ধনকরের সঙ্গে এখানে এত লড়াই ছিল, সেই ধনকর যখন উপরাষ্ট্রপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তখন দেখা গেল তৃণমূলের সেই সময় বিপ্লবী নেতারা সব পার্লামেন্টে অনুপস্থিত থাকলেন। কি কারণে? তৃণমূল নেত্রীর নির্দেশে কিংবা অভিষেক বাবুর নির্দেশে। অভিষেক বাবু একদম ইয়াং পলিটিশিয়ান, ভবিষ্যতের নিশ্চিতভাবে বাংলার খুব উজ্জ্বলতম একজন পলিটিশিয়ান হিসাবে তিনি তার দৃষ্টান্ত রাখবেন, কিন্তু আমি তার কাছে দয়া করে জানতে চাইছি, একবার ইতিহাসের পাতাটা উল্টান, একবার পরিসংখ্যানটা দেখুন। পশ্চিমবঙ্গে বিজেপি নামক শক্তি শ্যামাপ্রসাদের হাত ধরেও কিছু করতে পারেনি। বললেন কার হাত ধরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আজকে তিনি যদি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে তাহলে এটা শুধু কিছু নয়, এটা হচ্ছে সাপ হয়ে কাটা, ওজা হয়ে ঝাড়ার মতো বিষয় হচ্ছে। একবার দয়া করে 2024-এর নির্বাচনটা দেখবেন, ফলাফলটা হয়তো বিজেপির সংখ্যায় কমেছে, 18 থেকে 12 হয়েছে। পার্সেন্টেজ অফ ভোট কত হয়েছে? পার্সেন্টেজ অফ ভোট 38% বেশি। এটা করেছে কারা? এই কাজটা করেছে কংগ্রেস এবং অন্য বিরোধী দলকে তাদের উপরে অত্যাচার করে তাদের কোনো সুযোগ না দিয়ে যে পন্থাটা অবলম্বন করেছেন এই তৃণমূল কংগ্রেস, পরিণামে বিজেপি বৃদ্ধি ঘটেছে। বৃদ্ধি কেমন ভাবে ঘটেছে? আজকে 70% ভোটারের মধ্যে 38%-এর উপরে বেশি ভোট পেয়েছে বিজেপি। এই ফাউন্ডেশনটা কারা তৈরি করে দিচ্ছে? তৃণমূল কংগ্রেস তৈরি করে দিচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে যদি এতই দম থাকে, লড়ুক না। ইন্ডিয়া জোটের ভেতরে থাকতে কে বলেছে কাকে? নিশ্চয়ই ইন্ডিয়া জোটে তারা যদি মনে করে যে তারা কোনো সময় জোটের মধ্যে নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন লড়েননি। আমরা সেদিন মিটিং মিছিল করেছি রাস্তায় দাঁড়িয়ে বামফ্রন্টকে হারাবার জন্য, তাই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেই কিন্তু পশ্চিম বাংলার গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে, নির্বাচনে জিতেছেন। কিন্তু 2011 সালে যদি অলোক রাজ বলে একজন অফিসার না থাকতেন,
যদি সেদিনকার চিরঞ্জন দাসমুন্সির ভূমিকা না থাকতো, তাহলে আজকে আমি বলে দিচ্ছি কংগ্রেস আর তৃণমূলের জোট ক্ষমতায় আসতে পারতো না, যদি নিরপেক্ষ ভোট সেদিন না হতো পশ্চিম বাংলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।